হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ এসে আমি তোমার সাথে বিশ্বিন স্যার টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। তো আজকে আমি একটা ছোট্ট বিবৃতি দেবো সেই সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে, সেই সকল স্টুডেন্টের উদ্দেশ্যে যারা আইটিআই, ডিপ্লোমা, বিটেক পড়ে বিভিন্ন রকম টেকনিক্যাল পরীক্ষাগুলোকে টার্গেট করে চলছো। অবশ্যই এই ভিডিওটা তোমাদের প্রত্যেককেই শুনতে হবে, কারণ এটা একটা বিশাল ভাইটাল পয়েন্ট, যে পয়েন্টটা তোমাদের কেরিয়ারের সঙ্গে সম্পূর্ণ রিলেটেড। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো এই ভিডিওতে যে বিবৃতিটা আমরা দিচ্ছি বা যে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে যে কথাটা আমি বলতে চাইছি, সেটা বলার আগে একটা ছোট্ট কথা বলবো, যে কথাটা তোমাদের অবশ্যই শুনতে হবে। কথাটা হচ্ছে, দেখেছো অনেকেই তোমরা এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষা দিয়েছো, ঠিক আছে? তার সামনে কি আছে? সামনে অলরেডি শুরু হয়ে গেছে টেকনিশিয়ান গ্রেড 1, গ্রেড 2, টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 এবং আরআরবি জেই এবং তারপরে এনটিপিসি, এই পরীক্ষাগুলো সামনে আছে। তো এলপি সিবিটি 1 হয়ে গেছে, সিবিটি 2 তোমরা দেবে, কিন্তু এখনো তোমরা দাওনি। তার আগে একটা প্রবলেম সম্পূর্ণভাবে তৈরি হয়েছে, যেটা কিন্তু অনেকেই ফেস করেছে বা অনেকে ফেস করতে চলেছে। যদি সে ফেস করতে চলেছে, কারণ সে যদি সেকেন্ড এক্সামটাতে যদি সে এই স্টেপটা না নেয়, অবশ্যই সে প্রবলেম ফেস করবে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে সিবিটি 1-এ এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে অনেকে কিন্তু পরীক্ষার কোশ্চেন সেট আপের মধ্যে যেখানে সেট ছিল বাংলা, ইংরাজি, হিন্দি, সেখানে তারা কিন্তু ইংরাজি এবং বাংলা কোশ্চেনের দুটো কম্বিনেশন করে এক্সাম দিতে গেছে, মানে দিয়েছে। তো এটা আমার জানার কথা, কারণ অনেক স্টুডেন্টই পরে ফোন করেছে বা অনেকেই আমার সাথে শেয়ার করেছে। সমস্যাটা কি? তারা কমন কোশ্চেন কমন পেয়েছে, কিছুটা মানে বুঝতে পারেনি। কমন পাওয়ার পর যে সিস্টেমটা, মানে যতটা পরিমাণ কমন পেয়েছে, কমন পাওয়ার পরে যেটা তারা গেস করে অ্যান্সার করবে বা আরো বেশি নাম্বার তোলার উদ্দেশ্যে যেটা তারা পরীক্ষার অ্যান্সার দেবে, সেটার মানেটা মানা বুঝতে পারার জন্যে তারা কিন্তু সেটা ছেড়ে আসতে বাধ্য হয়েছে বা টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হয়েছে। টাইম ম্যানেজমেন্টের প্রবলেম কি? যে তারা সময়ের মধ্যে শেষ করতে পারেনি। এই কারণটা খুঁজতে গিয়ে যেটা বোঝা গেছে যে অনেকেই ইংরাজি এবং বাংলা এই দুটো কম্বিনেশন করতে গেছে। কারণ একটা কথা বলি, প্রত্যেককে বলছি, সামনে যে এক্সামগুলো আছে সেই এক্সামে কিন্তু তোমরা বাংলা সিস্টেমে এক্সাম দিতে যেও না। তোমরা কিন্তু প্রত্যেককে বলছি ইংরাজি সিস্টেমে অঙ্ক পরীক্ষাগুলো দাও, কারণ এখানে তোমার যে ল্যাঙ্গুয়েজ সেট আপ আছে, তুমি ইংলিশে ল্যাঙ্গুয়েজ একরকম পড়ছো সায়েন্স, কিন্তু ওখানে বাংলায় যদি তুমি কনভার্ট করো, সেটা সম্পূর্ণ মানে আলাদা দাঁড়াচ্ছে। কারণ আমি তোমাকে এইটা বলতে পারি যে একটা তুমি চেষ্টা করলে বাড়িতে যদি কম্পিউটার, ল্যাপটপ যাই থাকুক, ফোনেও হবে, তোমরা একটা কোনো সায়েন্সের পেপারকে, ইংরেজির পেপারকে তোমরা সেটাকে কনভার্ট করো, বাংলায় কনভার্ট করো, দেখবে তুমি ইংলিশে যতটা অ্যাভেলেবেল বুঝতে বা তোমার জিনিসটা যতটা তোমার মনে হবে যে এটা সহজ, কিন্তু বাংলায় গিয়ে তোমার ততটা কিন্তু কঠিন। আর এটাও বলে রাখি, প্রত্যেকটা স্টুডেন্ট অনেকে ভাবছে যে আমরা বাংলায় পরীক্ষা দিলে হয়তো ভালো কমন পেয়ে যাবো বা ভালো অ্যান্সার বা ভালো নাম্বার তুলতে পারবো। এই ধারণাটা কিন্তু ভুল। বাংলায় পরীক্ষা দিয়ে ভালো নাম্বার তোলা যাবে না, কারণ হচ্ছে বাংলার টার্মসটা সম্পূর্ণ ইংলিশের সাথে একদম যথাযুক্ত ম্যাচ করছে না। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বাংলাটা নিয়ে অনেকটা সমস্যা। আর এই বাংলার মানে খুঁজতে গিয়ে তুমি কিন্তু বিশাল বড় একটা বিপদ রাখছো, কি তুমি সময় পাচ্ছ না এবং অ্যান্সার শেষ করতে পারছো না, তাতে তোমার অনেকটা নাম্বার কাটা যাচ্ছে। এই উদ্দেশ্যে প্রত্যেকে বলে তোমরা চেষ্টা করো বাংলাকে অ্যাভয়েড করে ইংরাজিতে পরীক্ষা দেওয়ার, যাতে তোমরা কিন্তু কোশ্চেনটা মানেটা কিছুটা হলেও যদি বুঝতে না পারো, 2-3 বার রিডিং পড়ার পর মানেটা অটোমেটিক বুঝতে পারবে বা অ্যান্সার করে আসতে পারবে। এই সূত্রে আরেকটা কথা বলি, যে যারা ভাবছো ভবিষ্যতে আমরা বাংলা টেকনিক্যালি বাংলা ভাষা নিয়ে পড়বো, ল্যাঙ্গুয়েজে সায়েন্টিফিক ম্যাটারগুলো আমরা বাংলা পড়বো বা ম্যাথটা বাংলায় পড়বো বা তোমার রিজনিংটা বাংলায় করবো, তারা কিন্তু বিশাল বড় একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছ। কারণ যারা টেকনিক্যাল স্টুডেন্ট হয়, আইটিআই, ডিপ্লোমা, বিটেক পড়ে, তাদের ক্ষেত্রে সুযোগ সব থেকে বেশি কিন্তু সেন্ট্রালে, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে তারা কিন্তু বেশি বসে বা বসার সুযোগ পায়। আর সেন্ট্রাল গভর্নমেন্টের 2-1টা সংস্থা ছাড়া
বাকিগুলো সবই কিন্তু ইংরেজি এবং হিন্দির উপর ডিপেন্ডেন্ট, সেখানে ল্যাঙ্গুয়েজ হিন্দি অথবা ইংলিশ। এবার যেহেতু আমরা বাংলাভাষী, আমাদের ক্ষেত্রে হিন্দিটা অনেকটাই অ্যাভেলেবেল হয় না, কিন্তু ইংরেজিটা অ্যাভেলেবেল হয়। সেই সূত্রে বলছি ইসরো, এনপিসিআই, ডিআরডিও, এমইএস, সেল থেকে শুরু করে যত রকম তুমি টেকনিক্যাল এক্সামের দিকে এগোবে কিনা সেন্ট্রালের, সেগুলো কিন্তু পুরোটা ভাষা হচ্ছে রিলেটেড হিন্দি এবং ইংরাজি। সুতরাং বাংলা ভাষা নিয়ে যারা অনেক আছে বাংলাকে টার্গেট করে, আমি বাংলা ভাষায় স্যার আমার বুঝতে সুবিধা, তোমার বুঝতে সুবিধা হলে হবে না, তোমাকে পরীক্ষায় গিয়ে অ্যান্সারটা করে আসতে হবে। এই পরিস্থিতিতে তোমাকে ভাবতে হবে, এই এনভায়রনমেন্টে তোমাকে ভাবতে হবে। তুমি এখন হয়তো ভাবছো বাংলা অঙ্কটা আমি বুঝে যাচ্ছি, কিন্তু তুমি ওখানে কোশ্চেনের সেটা বাংলায় পাবে না, তুমি হিন্দিতেই পাবে। যদি তোমার লক্ষ্য হয় টেকনিক্যাল সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তাহলে তুমি বাংলা করে তোমার কি উপকার হবে? কোনো উপকারই হবে না। শুধুমাত্র তুমি নিজের একটা স্যাটিসফাই হবে, নিজের মনকে সান্ত্বনা দেবে যে আমি বাংলায় জিনিসটা শিখছি, কিন্তু সেই শেখাটা তোমাকে কোনো একটা জায়গায় আউটপুট দিতে হবে। সেই আউটপুটটা তুমি যদি না দিতে পারো তাহলে কিন্তু তুমি কোনোভাবেই সাকসেস পাবে না। এই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি, তোমরা কিন্তু সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংরেজিতে চেষ্টা করো, ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে টেকনিক্যাল পার্টটাও কিন্তু ইংরেজিতে পড়ার চেষ্টা করো। তাতে প্রথম প্রথম হয়তো একটু সমস্যা হবে ইংরেজি বুঝতে, কিন্তু একটা সময় আসবে তুমি পুরোপুরি বুঝে যাবে। কিন্তু বাংলাকে নিয়ে তুমি এগোনো কিন্তু মারাত্মক ভুল হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা কথা। এবার যেটা বলতে চাইছিলাম সব থেকে বড় ব্যাপার, যে এই দীর্ঘ 14-15 বছর শিক্ষকতায় আমি একটা সিস্টেমকে রিয়েলাইজ করছি, মানে একটা অনুভব করছি যে স্টুডেন্ট যারা আছো, আইটিআই, ডিপ্লোমা, বিটেক করেছো, তারা বিশাল বড় একটা ড্রিমস নিয়ে এগোচ্ছ যে আমি যেহেতু টেকনিক্যাল পড়েছি আমি গভর্নমেন্ট সার্ভিস জব ক্র্যাক করব। কিন্তু এইখানে এমন কিছু সিদ্ধান্ত স্টুডেন্টরা নিয়ে ফেলছো যেই সিদ্ধান্তটার জন্য কিন্তু অনেকের সুযোগ থাকা সত্ত্বেও ক্র্যাক করতে পারছো না, প্রিপারেশন থাকা সত্ত্বেও ক্র্যাক করতে পারছো না, তোমাদের বয়স বেড়ে যাচ্ছে, এজ লিমিট শেষ হয়ে যাচ্ছে। কেন এটা হচ্ছে? প্রথমত এটা আমি বলতে চাইছি সেই সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে যারা টার্গেট করছো একরকম এক্সাম, সেই এক্সামটা না হওয়া পর্যন্ত অন্য এক্সামে তারা বসছো না। কারণ আমি একটা কথা বলি, আমার কিছু জানাশোনা কিছু স্টুডেন্ট বা যারা এই প্রবলেমটা আমার সাথে রিয়েল মানে শেয়ার করেছে, যে অনেক বাইরের কিছু স্টুডেন্ট আছে তারা প্রবলেমটা বলছে, স্যার এই পরীক্ষার প্রিপারেশনের জন্য বা এই পরীক্ষার প্রিপারেশন আমার পুরোপুরি তৈরি, আমি বাড়িতে মক টেস্ট দিই বা যেভাবেই আমি তৈরি হচ্ছি আমার তাতে ভালো নাম্বার উঠে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু সে সেই পরীক্ষাটার জন্য ওয়েট করছে কবে সেই পরীক্ষাটা আসবে তবে সে সেই পরীক্ষায় বসবে। কিন্তু তার সামনে যে এক্সামগুলো আছে সে বলছে আমি সেগুলো দেব না, ঠিক আছে। কারণ আমি এটা আরেকটু ক্লিয়ার করে বলি, এমন কিছু স্টুডেন্ট আছে যারা রাজ্য বিদ্যুৎ দপ্তরের উপর ডিপেন্ডেন্ট, তারা বলছে WBSETCL, WBPDCL বা WBSETCL এই পরীক্ষাগুলো বসবো। ডেফিনেটলি তার টার্গেট হতে পারে এই ধরনের পরীক্ষা, প্রত্যেকটা স্টুডেন্টের একটা টার্গেট হয় যে আমি এই পরীক্ষায় বসবো বা এই ধরনের চাকরি করব। কিন্তু সেই চাকরিটা পাওয়ার জন্যে কিন্তু অনেক কিছু ধাপ এগোতে হয়। ধাপটা কি? কারণ সেই পরীক্ষা যদি তুমি পাস করতে চাও তাহলে তোমাকে আরো অনেক এক্সামগুলোতেও বসতে হবে। কেন বসতে হবে? কারণ তুমি প্রিভিয়াস এক্সামগুলো, যে এক্সামগুলো তোমার সামনে আছে সেগুলো থেকে তুমি যদি অ্যাপ্লিকেশন করো, সেই পরীক্ষাগুলো তুমি যদি বসো তাহলে তোমার একটা ধারণা তৈরি হবে, একটা অভিজ্ঞতা তৈরি হবে। সেখানে কি তুমি পরীক্ষাটা সময়ের মধ্যে দিতে পারছো কিনা, এখানে টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে, কোশ্চেন কতটা পরিমাণ কমন পাচ্ছ, কোশ্চেনটা কি বুঝতে পারছো কিনা, ম্যাথটা তোমার কাছে কতটা ক্লিয়ার, সবকটা অঙ্ক নামাতে পারছো কিনা, রিজনিং ক্যালকুলেশনটা ঠিকঠাক হচ্ছে কিনা, জিকে কমন পাচ্ছ কিনা, সায়েন্স ম্যাটারটা কতটা তুমি কভার করতে পারছো, এইগুলো কিন্তু তুমি ঘরে বসে হবে না, তোমাকে কোনো না কোনো পরীক্ষার সাথে সেই পরীক্ষার হলে গিয়ে বসে সেই এনভায়রনমেন্টে সেই টাইমের মধ্যেই শেষ করতে হবে। যদি তোমার হয় যে তুমি WBSETCL, PDCL বা SETCL এর একটা পরীক্ষাকে টার্গেট করেছো, তার আগে 10টা পরীক্ষা তুমি অন্যান্য দিয়ে দাও, তাহলে দেখবে তুমি অনেকটাই কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে কোশ্চেনের সেটআপের দিক থেকে, বা তুমি অনেকটাই অ্যাভেলেবেল হয়ে যাবে পরীক্ষার সিস্টেমটাকে ক্যাচ করার জন্য।
সাপোজ তোমার হয়তো টার্গেট নয় গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডি অনেকেরই টার্গেট নেই, কিন্তু তাও তুমি গ্রুপ ডি দাও। তুমি হয়তো তোমার টার্গেট নয় যে আমি টেকনিশিয়ান হব বা আর লোকো পাইলট হব, তাও তুমি পরীক্ষা দাও। কারণ এখানে একটা কথা বলি, পরীক্ষা দিলেই যে তুমি পাস করবে বা পাস করলে তোমায় সেই চাকরি করতে হবে তা নয়। তুমি তোমার টার্গেটটাকে ঠিক রেখে রাখো, কিন্তু তার সাথে সাথে অন্য এক্সামগুলো দিলে তাহলে তোমার কি হবে, এক্সপিরিয়েন্সটা অনেকটাই গ্যাদারিং করবে, যেটা তোমার টার্গেটটাকে সফল করতে সুবিধা হবে। আর একটা কথা বলি, স্টুডেন্ট সংখ্যা কিন্তু অনেক, প্রতি বছর হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট টেকনিক্যাল পরীক্ষা টেকনিক্যাল কলেজ থেকে বেরোচ্ছে। সুতরাং আমি এই পরীক্ষা দেব না, আমি ওই পরীক্ষা দেব না, এইটা কিন্তু করতে যেও না। কারণ হচ্ছে চাকরি পাওয়াটা বড় জিনিস, পরীক্ষা তুমি কিভাবে পাবে বা তুমি তোমার টার্গেটটা পূরণ করবে সেটা আলাদা কথা। প্রথম হচ্ছে তোমার পায়ের তলায় মাটিটা শক্ত করতে হবে, তোমার কাছে যেন একটা আই কার্ড থাকে গভর্নমেন্টের, যে আমি একটা গভর্নমেন্ট এমপ্লয়ি, এই জায়গাটা মাথায় রাখতে হবে। আমি এই পরীক্ষা দেব না, ওই দেব না, এইভাবে কিন্তু বাজ বিচার করে কিন্তু সাকসেস হওয়া যায় না। তোমার যদি মনে হয় তুমি একটা পরীক্ষায় সাকসেস পেয়ে যাও, দেন সেই পরীক্ষাটা সেই পদে চাকরি করতে করতে অন্য পরীক্ষার জন্য ভাবো। ঠিক আছে, আমি যেটা বলতে চাইছি যে তুমি হয়তো একটা পরীক্ষা, তোমার হয়তো রেলের গ্রুপ ডি পছন্দ নয়, দেখলে দেখা গেল তুমি গ্রুপ ডিতে পরীক্ষায় দিয়ে পাস করে গেলে, ঠিক আছে পাস করে গেছে, দেন ওকে তুমি গ্রুপ ডির জন্য চাকরি করো। তুমি রেলের গ্রুপ ডি করতে করতে তুমি আরআরবি জেইর জন্য খাটো, তুমি রেলের গ্রুপ ডিতে চাকরি করতে করতে এসএসসি জেইর জন্য খাটো, পিএসসি জেইর জন্য খাটো, অ্যাসিস্ট্যান্ট সাব অ্যাসিস্ট্যান্ট লেভেলের জন্য খাটো। তখন কি হবে, তোমার পায়ের তলায় যেহেতু একটা মাটি শক্ত, তুমি একটা গভর্নমেন্ট এমপ্লয়ি, সুতরাং তোমার কিন্তু এই চাপটা থাকবে না। কারণ তুমি যেদিকে তোমার ইকোনমিকটাও সাপোর্ট হবে, এদিকে তোমার কেরিয়ার অলরেডি রেডি তৈরি আছে, তুমি চাকরি করছো একটা গভর্নমেন্টের, দেন তুমি অন্য চাকরির জন্য ভাবতেই পারো। কিন্তু আমি কোনো চাকরি পেলাম না, কিন্তু চাকরি না পেয়ে আমি ওই পরীক্ষাতেই বসবো, এইগুলোতে বসবো না, এই রকম সিদ্ধান্তটা কিন্তু প্রচণ্ড মারাত্মক। এইটা কখন তোমরা রিয়েলাইজ করবে, এখন করবে না, এটা রিয়েলাইজ করবে যখন তোমাদের এজ শেষ হয়ে যাবে, তখন তোমরা বুঝতে পারবে তোমরা কি ভুলটা করছো। তখন মনে হবে যদি আমি পরীক্ষাগুলো বসতাম তাহলে আমি চাকরি পেয়ে যেতাম, কারণ তোমার তো প্রিপারেশন ফুল রেডি, কিন্তু তোমার সিদ্ধান্তটা ভুল। ঠিক আছে, আমি এইটাই বোঝাতে চাইছি প্রত্যেকটা স্টুডেন্টকে, সামনে যা এক্সাম আছে আইটিআই ডিপ্লোমা বিটেকের উপর, প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি তোমরা প্রত্যেকটা পরীক্ষায় বসো, তাতে পাস করলে পাস করবে, চাকরি করবে, দেন তোমাদের টার্গেটটাকে পূরণ করার চেষ্টা করবে। আমার বক্তব্যটা এখানেই শেষ করছি।